এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে না দেখে হতবাক কার্টলি অ্যাম্ব্রোস। নাহিদ রানাকে নিয়ে সতর্কবার্তা, সাকিবের অভিজ্ঞতা প্রয়োজন ছিল বললেন নান্নু। বাংলাদেশের বোলাররা বিশ্বমানের, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের, মন্তব্য পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহর। পিএসএল এ দল পেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার, লিটন রিশাদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক নাহিদ রানার। সাকিব মোস্তাফিজের সঙ্গে অবিকৃত তাসকিন আহমেদ। এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলতে উইন্ডিজ গেল বাংলাদেশ নারী দল। সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে জ্যোতিদের প্রয়োজন 3 পয়েন্ট, চ্যালেঞ্জ নিতে মুখিয়ে টাইগ্রেসরা। দেখছেন শিরোনাম, শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। লিটন দাসের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ায় অবাক হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস। নাহিদ রানাকে নিয়ে দিলেন পরামর্শ। দ্রুতগতির এই পেসারকে যত্ন নেয়ার কথা বললেন ক্যারিবিয়ান পেস গ্রেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকেই ছোট করে দেখছেন না অ্যাম্ব্রোস। সিলেট থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্ট। 3 ফরম্যাটে টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ লিটন দাস। অভিষেকের পর থেকে খেলেছেন প্রায় প্রতিটি আইসিসি ইভেন্ট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তিনি থাকবেন না তা হয়তো অনেকেই ভাবেনি। 2024 সালটা ভুলে যেতে চাইবেন লিটন দাস। 21টি টি20তে 16 গড়ে পেয়েছেন মাত্র 309 রান। ওয়ানডে পারফরমেন্স হয়নি লিটন দাসের মতো। 5 ম্যাচে 1.20 গড়ে মাত্র 6 রান। বিপিএলে 1 সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। স্যার কার্টলি অ্যাম্ব্রোসের মতো ক্রিকেটারের কণ্ঠে ছড়েছে লিটনের প্রশংসা। সত্যি বলতে লিটনকে বাংলাদেশ স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব। ভয়ঙ্কর সব পেসার তৈরিতে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটে। একজন সাবেক ফার্স্ট বোলার বলেই কিনা নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। মুগ্ধতা ছড়ানো এই পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি। একই সঙ্গে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন করতে পারে। এ ধরনের ফাস্ট বোলার কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। গতির সঙ্গে লাইন লেন্থও চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউই খর্বশক্তির দল নয়, তাই কোনো দলকেই ফেভারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে 0 থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নই। মানুষ এ ধরনের টুর্নামেন্টে 4 ছক্কা দেখতে আসে। এবার তাদের সে আশা এখন পর্যন্ত পূরণ হয়েছে। উইকেটও আগের চেয়ে ভালো। তবে এবারের ব্রডকাস্ট প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে 98 ম্যাচে 405 ও ওয়ানডেতে 176 ম্যাচে নিয়েছেন 225 উইকেট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। লিটনের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। মেগা ইভেন্টের অভিজ্ঞতা থাকার সঙ্গে দুবাইয়ের উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে তার। সেদিকে বিবেচনা করে হলেও লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নু। এছাড়া ব্যাটার সাকিবও অনেকের চেয়ে সেরা। তার না থাকা মেগা আসরে টাইগারদের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন নান্নু। আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। টি20 কিংবা ওয়ানডে ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা একেবারেই অযৌক্তিক কিছু না। শেষ 7 ওয়ানডেতে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি এলকেডি। তবে মেগা ইভেন্টে তার অভিজ্ঞতা অনেক। দুবাইয়ের উইকেট সম্পর্কেও ভালো ধারণা আছে তার। সে দিকটাও ভাবা উচিত ছিল নির্বাচকদের। 3টা ভারতীয় ওপেনার একসাথে, ওখানে ইমনের ইনএক্সপিরিয়েন্স। ফার্স্ট ম্যাচটা কিন্তু দুবাইতে, তারপরে রাওয়ালপিন্ডিতে খেলা আছে। তো ওখানে কিন্তু অলমোস্ট ফ্ল্যাট উইকেটে খেলা হবে, যেখানে লিটনের ব্যাটিংয়ের
আমার পার্সোনালি আমি মনে করি এখানে যথেষ্ট কাজে লাগতো। মাঝখানে কিছু অফ ফর্ম গিয়েছে, যে সিলেকশন প্যানেল থেকে বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আর এখানকার কন্ডিশন তো এক না। সব কিছু মিলে বলবো যে ওকে বাদ দেওয়াটা আমার মনে হয় যে ঠিক হয়নি। সাকিবের না থাকা নিয়েও জল ঘোলা হচ্ছে অনেক। বোলিং নিষিদ্ধ হওয়ার পর ব্যাটার সাকিবকে দলে বিবেচনা করেননি নির্বাচকরা। তবে ব্যাটার সাকিব তো অনেকের চেয়ে সেরা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা মেগা ইভেন্টে নিতে না পারার আক্ষেপ নান্নুর। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বাংলাদেশে। এখানে কিন্তু ব্যাটিং বোলিং সব পারফরমেন্সে কিন্তু আপ টু দ্য মার্ক। তো সেই জায়গায় এই জায়গায় কোনো কিছু চিন্তার বাইরে কিন্তু যেতে পারে না। তামিম ইকবাল নাই এখানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ মেলেনি পেসার হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের। সম্প্রতি ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না দুই পেসারের। তবে বাকি 4 পেসার নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পেস বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো হয়েছে। শরীফুলের এখন কিছুটা ছন্দটা মনে হচ্ছে একটু বিপিএলে যে বোলিংটা দেখলাম আর কি, এখানে পেসও একটু কম মনে হয়েছে এই জায়গাটায়। ওটা কেন হচ্ছে কি ইনজুরির সমস্যা আর ফিটনেসের সমস্যা, এটা তো টিম ম্যানেজমেন্টের দেখার বিষয়। যেহেতু মুস্তাফিজ আছে বাহাতি, হয়তো সিলেকশন প্যানেল চিন্তা করেছে একটা বাহাতিকে নিয়ে যাবে। বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের। ব্যাটাররা ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার সুযোগ আছে। সময় সংবাদে এমন মন্তব্য করেছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। সাকিব আর তামিম কেন নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা দেখে অবাক এই পাকিস্তানি ক্রিকেটার। সিলেট থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। টাইগারদের পেস বিপ্লব নজর কেড়েছে ক্রিকেট বিশ্বকে। মুস্তাফিজ পরীক্ষিত, নাহিদ রানা, তাসকিনরা নিয়মিত পারফর্ম করছেন। আছেন তানজিম, সাকিব, শরীফুলরা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের মাটিতে হওয়ায় বড় নিয়ামক হতে পারেন পেসাররা। বৈশ্বিক মঞ্চে ইতিবাচক ফল পেতে সমানভাবে পারফর্ম করতে হবে ব্যাটারদেরও। বাংলাদেশের দেয়া স্কোয়াডে ব্যাটিং লাইন আপ অনেকটাই তারুণ্য নির্ভর। সিনিয়র ক্রিকেটার বলতে মুশফিক ও মাহমুদুল্লাহ। বাদ পড়েছেন লিটন দাস, অফ ফর্ম কাটিয়ে ফিরেছেন রানে। বোলারদের মতো ব্যাটাররা ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ। মত পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। इनकी जो बॉलिंग स्ट्रेंथ है बांग्लादेश की, वो बहुत अच्छी बन सकती है। तस्कीन है, मुस्तफिजुर रहीम है, अब नाहिद राना हो गया है, अभी उनके 2-3 प्लेयर और भी है जो अच्छे फास्ट बॉलर है, एक्सपीरियंस है उनके पास। तो अभी ये स्पिनर भी है, रिशाद भी आ गया है, मेहदी भी है, मेहदी मिराज है, वो भी है। तो लेफ्ट आर्म स्पिनर भी है। जैसे पाकिस्तान बॉलिंग देखोगे तो सेम उसी तरह इनकी भी बॉलिंग बन सकती है। बड़ी टीमें होती है वो पहले से 1 साल पहले से प्रिपरेशन करते हैं कि हमने इन टीम के खिलाफ कैसे खेलना होता है। तो ये बांग्लादेश की टीम पर डिपेंड करते हैं कि वो अपने आप को कहाँ पे देखते हैं। एशिया की विकेटों का भी उनका एक्सपीरियंस भी बहुत है। तो अगर उनका साथ दे दिया बैट्समैनों ने, मेरा ख्याल है कि वो सेमीफाइनल तक जा सकते हैं। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরটা বিশেষ হতে পারত তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। মেগা এই ইভেন্ট খেলেই বিদায় নেয়ার কথা ছিল দুই টাইগার তারকার, অথচ নানা ঘটনায় নেই তারা দুজন। অবশ্য তামিমের অবসর ঘোষণায় অবাক খুশদিল শাহ। সাকিবকে দলে ফেরানোর আহ্বান এই পাকিস্তানির। मुझे ये समझ में नहीं आ रहा कि तमीम भाई ने क्यों रिटायरमेंट ले लिया, क्योंकि तमीम भाई में एक तो मैं उनको काफी अरसे से देखता हूँ। मशरफी मुर्तजा उस टाइम से मैं देख रहा हूँ जो, और अभी भी मैं देख रहा था, उसमें कोई भी ऐसा नहीं है। वो रोज इम्प्रूवमेंट कर रहे हैं, लेकिन पता नहीं कि उसने क्यों रिटायरमेंट ले लिया। और सकीब का अब सियासती इशू है, तो मेरा नहीं ख्याल कि वो सियासती इशू स्पोर्ट्स में भी आना चाहिए, क्योंकि इसने काफ़ी रिप्रेजेंट किया बांग्लादेश को और काफ़ी परफॉर्म किया, और बांग्लादेश का नाम बहुत दुनिया में उसने बना के रखा है। तो मेरा नहीं ख्याल कि ये सियासत में आना चाहिए, क्योंकि सियासत साइड पे रखनी चाहिए और स्पोर्ट्स एक साइड पे रखनी चाहिए, क्योंकि स्पोर्ट्स एक लोगों को अमन का पैगाम देता है, प्यार का पैगाम देता है। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আরও কিছু অভিজ্ঞ ক্রিকেটার দেখতে চেয়েছিলেন খুশদিল শাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। চায়ের শহরে বিপিএল উৎসবের পর্দা নামলো। এবারের বাড়তি আকর্ষণ ছিল গ্যালারি ভর্তি দর্শক। 4 ছক্কায় জমজমাট ছিল লাক্কারতোরা। সিলেট পর্বে ছিল অনেক অপ্রীতিকর ঘটনা, তবে সবকিছু ছাড়িয়ে ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট, ছবি তুলেছেন দেগেন সিংহ।
সিলেটে থামল ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস। লাক্ষাতুরায় উন্মাদনার রেশ থেকে গেলেও এবারের মতো শেষ বিপিএলের সিলেট পর্বের। 4 ছক্কার ফুলজুরি, রেকর্ড পরিমাণ দর্শক, বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কয়েকটি দলের জয়ে ফেরা সবকিছু ছাপিয়ে বিপিএল যেন এবার নতুন মাত্রা পায় সিলেটে। ম্যাচে টান টান উত্তেজনা, ক্রিকেটারদের কথার লড়াই কিংবা বোর্ড পরিচালক ও বিসিবির সভাপতির মেলবন্ধন সিলেটে বাড়তি উন্মাদনা যোগ করেছে এবারের বিপিএলে। সবচেয়ে বড় প্রাপ্তি, চায়ের রাজ্যে টানা 2 জয় পেয়েছে স্বাগতিকরা। স্টেডিয়ামে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীদের কড়া নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। শুধুমাত্র সিলেটের খেলা নয়, রংপুর, বরিশাল, খুলনা, চিটাগাং, রাজশাহী, ঢাকার খেলাও দর্শকদের উপস্থিতি জানান দিয়েছে সিলেটে আরও বেশি ম্যাচ আয়োজনের। বিপিএলের মতো আন্তর্জাতিক ম্যাচ আরও বাড়ুক সিলেটে, এমনটাই চাওয়া দর্শকদের। বিপিএল তো শেষ হয়ে গেছে, আরও কয়েকদিন থাকলে ভালো লাগলো না, কিন্তু আমরা রিকোয়েস্ট থাকবো যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে সিলেট আরও বেশি হয়। সবচেয়ে সুন্দর হয়েছে এবারে আয়োজন, প্লাস আরও যদি 2-1টা ম্যাচ বেশি হইতো আমাদের জন্য আরো ভালো লাগতো। এশিয়ার মধ্যে সেরা স্টেডিয়াম আমরা সিলেট স্টেডিয়াম। আমরা জোর আবেদন থাকবো যে বেশি বেশি আমরা সিলেট স্টেডিয়াম যেন ম্যাচগুলো হয়। আন্তর্জাতিক টুর্নামেন্টের আশায় বুক বাঁধছে সিলেটের ক্রিকেট প্রেমীরা, বারবার ভাসতে চায় ক্রিকেট রোমাঞ্চে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফট থেকে দল পেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ $50,000 পারিশ্রমিক পাবেন পেসার নাহিদ রানা। তাকে দলে টেনেছে পেশওয়ার সালমি। আর নিজের অভিষেক পেয়ে পিএসএল এ $25,000 করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস। রিশাদ হোসেনকে স্কোয়াডে যুক্ত করেছে শাহিন শাহ আফ্রিদি, লাহোর কালান্দার্স। তবে অবিকৃত থেকে গেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটে নিউ সেন্সেশন নাহিদ রানা। জাতীয় দলের সবশেষ পাকিস্তান সফর থেকেই আলোচনার তুঙ্গে তিনি। এবার সে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের হটকেক টাইগার স্পিডগান। পাকিস্তান সুপার লিগের ড্রাফটে শুরুর দিকেই দল পেয়েছেন নাহিদ। পাকিস্তান সফরে গতির ঝড় তুলে নাস্তানাবুদ করে রেখেছিলেন স্বাগতিক ব্যাটারদের। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাবর শানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। 2 ম্যাচে 6 উইকেট তুলে নিয়েছিলেন রানা। প্রথম বাংলাদেশি হিসেবে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। রান খরা কাটিয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবশেষ ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন টাইগার সুপারস্টার ব্যাটার। শেষ পর্যন্ত পিএসএলে খেলা হলে সেখানেও এমন কিছু করতে চাইবেন এলকেডি। দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। 2024 সালে বাংলাদেশের হয়ে সবগুলো টি-20 খেলা একমাত্র ক্রিকেটার রিশাদ। 35 উইকেট নিয়ে গেল বছর সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ এবং টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রিশাদ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করা মুস্তাক আহমেদ তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকবারই। কিংবদন্তি স্পিনারের দেশের লিগেই ডাক পেলেন এবার। সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে নেয় লাহোর কালান্দাস। তার পারিশ্রমিক $25,000। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদকে নিয়ে বেশ চাহিদা রয়েছে। বিগ ব্যাশে ডাক পেলেও তাকে এনওসি দেয়নি বিসিবি। তবে বিপিএল দল ফরচুন বরিশাল শুরুর একাধিক ম্যাচে একাদশে রাখেনি এই লেগ স্পিনারকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার নারী ক্রিকেটের খবর জানাবো। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিতের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের সফরে গেল নারী ক্রিকেট দল। আজ রাত 8:15 ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগার্সরা। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ 6 দল সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে নিজেদের জায়গা। বাকি আছে একটি স্পট। 24 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে নিউজিল্যান্ড। 21 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 19। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট পেলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে টাইগার্সরা। নিউজিল্যান্ডকে টপকাতে না পারলে প্লে অফ খেলতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গেল বাংলাদেশ দল। ভিন্ন কন্ডিশন হলেও কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাসান তিলকারত্নের শিষ্যরা। তবে ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে দলের। আর কোচ ক্যাপ্টেনের সবচেয়ে বড় মাথা ব্যথা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে।
এবারে দেশের ফুটবলের খবর জানাবো। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ও নারী ফুটবলের সঙ্গে কাজ করবেন বাফুফেতে নতুন নিয়োগ পাওয়া পারফরম্যান্স অ্যানালিস্ট নাসিফ ইসলাম। দেশের ফুটবলারদের মান বাড়াতে এই অ্যানালিস্টের সঙ্গে 1 বছরের চুক্তি করেছে ফেডারেশন। এর আগে দেশের ঘরোয়া ফুটবলের ক্লাব ও অনূর্ধ্ব 23 দলের সঙ্গে কাজ করেছেন নাসিফ ইসলাম। ফুটবল যতই আধুনিক হচ্ছে ততই এই খেলাতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। মাঠের খেলার কৌশল এখন কোচদের খাতা কলমে আবদ্ধ নয়। ফুটবলারদের পারফরমেন্সের মান বাড়াতে ও প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে এখন ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দিয়ে থাকে বেশিরভাগই ফুটবল দল, যারা খেলার বিশ্লেষণ করে সহজ করে দেন কোচদের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারফরমেন্স অ্যানালিস্ট থাকলেও এতদিন বাফুফেতে ছিল না স্থায়ী কোনো অ্যানালিস্ট। অবশেষে পারফরমেন্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাফুফে। বুয়েটের সাবেক শিক্ষার্থী ও ঘরোয়া ক্লাব ফুটবলে কাজ করা নাসিফ ইসলামের সঙ্গে 1 বছরের চুক্তি করেছে ফেডারেশন। জাতীয় দল ছাড়াও নারী ফুটবল ও বাফুফের এলিট একাডেমির সঙ্গে কাজ করবেন তিনি। শুধুমাত্র ন্যাশনাল টিম বা এরকম না, যে কোনো টিমের সাথে আসলে অ্যাসাইন করা হতে পারে এবং কাজের ক্ষেত্র যদি বলি, কাজের ক্ষেত্রগুলো বা কাজের স্টাইলগুলো সেগুলো সেম থাকবে। মার্চ মাসে ছেলেদেরও ন্যাশনাল টিমের খেলা রয়েছে, আবার মেয়েদেরও ন্যাশনাল টিমের খেলা রয়েছে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এবং অন্যান্য খেলাগুলো। তো সেটাই আসলে প্রথম পড়ছে। আর এর আগে যেটা হবে যে আমাদের হয়তো এলিট ইয়ুথ টিম যেটা, তাদের প্র্যাকটিস বা ট্রেনিংটা হয়তো শুরু হয়ে যাবে। সো এইসব টিমের যখন ট্রেনিং শুরু হবে তখন সেই টিমগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী জিপিএস হতে পারে, ভিডিও অ্যানালিসিস হতে পারে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে কাজের শুরু হবে। এর আগে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামালের সঙ্গে কাজ করেছেন নাসিফ ইসলাম। খণ্ডকালীন ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে। বাফুফেতেও নিজের সেরাটা দিতে চান। ফেডারেশনের প্রযুক্তি নিয়ে সন্তুষ্ট নাসিফ যুক্ত করতে চান আরও বেশ কিছু ফিচার। ফ্যাসিলিটিস দরকার, যেসব রিসোর্স দরকার অ্যানালিসিস করার জন্য, সেটা ভিডিও অ্যানালিসিস হতে পারে, জিপিএস অ্যানালিসিস হতে পারে, ডাটা ট্র্যাকিং হতে পারে। এইসব ক্ষেত্রে যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেসব সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলো যেন আমরা অ্যাভেল করার চেষ্টা করি। এখন এক্ষেত্রে হতে পারে যে আপনি 2-1টা ফিচার অ্যাড করতে পারেন, 2-1টা ফিচার কমাতে পারেন, কিন্তু যেটুকু আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মিনিমাম দরকার ন্যাশনাল টিমের জন্য হতে পারে, ইয়ুথ টিমের জন্য হতে পারে, সেই জিনিসগুলো যেন আমরা পাই। 1-2 জিনিস যোগ হবে, অনেক কিছু কিন্তু যোগ করতে হবে না। হয়তো হার্ডলি স্পোর্টস কোড যোগ করতে হবে, আপনি যদি রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে রেকর্ডিংয়ে কিছু জিনিস হয়তো যোগ করতে পারে। আদারওয়াইজ খুব বেশি কিছু আসলে অ্যাড করতে হবে না। আগেই জিনিসগুলো রানিং ছিল, 1-2 জিনিস নতুন করে হয়তো অ্যাড করতে হবে। মার্চে আছে বাংলাদেশ জাতীয় দল, নারী দলের বেশ কয়েকটি খেলা। তার আগ থেকেই কাজ শুরু করবেন নতুন নিয়োগ পাওয়া ভিডিও পারফরমেন্স অ্যানালিস্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবারও সুবিধা নিল ভারত। দল জমা দেওয়ার তারিখ পেরিয়ে গেলেও আইসিসির কাছে নতুন করে সময় নিয়েছে বিসিসিআই। জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবের ইনজুরির অজুহাত দেখিয়ে এই সুবিধা নিচ্ছে টিম ইন্ডিয়া। বিভিন্ন মহলে গুঞ্জন, জয় শাহ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। আইসিসির ইভেন্ট, সেখান থেকে বাড়তি সুবিধা আদায় করবে না ভারত, তা কি করে হয়? নিজেদের সুবিধার জন্য পাকিস্তানের একক আসর জোরপূর্বক হাইব্রিড মডেলে স্থানান্তর সহ আরও কত কি। এবার দল ঘোষণা নিয়েও বিসিসিআই শুরু করেছে টালবাহানা। দলের গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারের ইনজুরি, তাই আইসিসির কাছ থেকে তারা নিয়েছে বাড়তি সময়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে দল জমা দেওয়ার শেষ তারিখ ছিল 12 জানুয়ারি। তবে এখনও দল ঘোষণা করেনি ভারত। বর্ডার গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়েছেন জসপ্রীত বুমরা। এছাড়াও চোট আছে কুলদীপ যাদবের। তাদের দলে পেতে এবার আইসিসির ডেডলাইন ভাঙল বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া। বুমরা এবং কুলদীপকে নিয়ে ভারত আশায় থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সিডনি টেস্টে পিঠে চোট পান ভারত পেসার। ধারণা করা হচ্ছিল তার ব্যাক স্ট্রেস ইনজুরি স্বল্প সময়ের মধ্যেই সেরে উঠবে, তবে তীব্র ব্যথা থাকায় সেটা সম্ভব হয়নি। কদিন বাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। পর্যাপ্ত বিশ্রাম এবং রিকভারির জন্য সেই দলে রাখা হয়নি বুমরাকে। লম্বা সময় ধরে কুলদীপ যাদবের সার্ভিস পাচ্ছে না ভারত। গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্রোইনে চোট পান এই চায়নাম্যান বোলার। জার্মানিতে অস্ত্রোপচার করার পর এখন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলছে তার পুনর্বাসন। ধারণা করা হচ্ছে জানুয়ারির শেষে ফিট হয়ে উঠবেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সম্ভাবনাও আছে তার। সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় বাড়তি সময় নিচ্ছে ভারত। দল জমা দেওয়ার তারিখ পেরিয়ে গেলেও আইসিসির কাছে নতুন করে সময় নিয়েছে বিসিসিআই। বিভিন্ন মহলে গুঞ্জন, জয় শাহ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। এদিকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে প্রেডিকশন দিয়েছে বিভিন্ন গণমাধ্যম, যার প্রত্যেকটিতেই রাখা হয়েছে বুমরাহ এবং কুলদীপকে। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় এই 2 জন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাদের পেতে সর্বোচ্চ চেষ্টা করবে
করবে বিসিসিআই। এখন দেখার বিষয় ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল কবে ঘোষণা করে। এস এম ইকবাল, সময় সংবাদ। প্যাট কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি সংখ্যা থাকলেও দলে রাখা হয়েছে প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউডকে। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের অপেক্ষায় ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। স্কোয়াডে স্পিনার কেবলই অ্যাডাম জাম্পা। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা। ডেডলাইন পার হয়ে গেছে আইসিসির কাছে দল জমা দেওয়ার। কেউ বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে এখনই, কেউ বা নিচ্ছে কিছুটা সময়। তারই ধারাবাহিকতায় টুর্নামেন্টের জন্য সেরা 15 সদস্যের নাম জানিয়েছে বরাবরই হট ফেভারিটের তকমা থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে মূলত আলোচনায় ছিল দুটো নাম, প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউড। এই মুহূর্তে কৃতিত্বকালীন ছুটিতে থাকলেও গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি অনিশ্চিত ছিল অজি কাপ্তানের, আর মাসেলের চোটে ভুগছেন জশ হ্যাজেলউড। তবুও ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে আছেন দুজনেই। সাবেক চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণ সাজানো হয়েছে মূলত পেসারদের প্রাধান্য দিয়েই। কামিন্স, হ্যাজেলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক আর নাথান এলিস। মার্কাস স্টয়নিস আর মিচেল মার্শও আছেন এই তালিকায়। বহরে স্পিনার বলতে কেবলই অ্যাডাম জাম্পা। অবশ্য এর একটা কারণও আছে বইকি। 2019 সালের পর থেকে পাকিস্তানে হওয়া 23 ওয়ানডেতে পেসারদের 199 উইকেটের বিপরীতে স্পিনাররা নিয়েছেন মোটে 120। ম্যাট শর্ট আর অ্যারন হার্ডি এবারই প্রথমবারের মতো অংশ নেবেন কোনো আইসিসি ইভেন্টে। মূলত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ 24-এর ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের বিবেচনায় বেছে নেওয়া হয়েছে সেরা 15। তাই তো দলের বাকি নামগুলো প্রত্যাশিতই। ল্যাবুশেইন, ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, জশ ইংলিশ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ সবাই আছেন। বি গ্রুপে থাকা অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ 22 ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। 25 ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা আর 28 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। মাহবুব রিমন, সময় সংবাদ। টেম্বা বাভুমাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন এনরিক নরকিয়া ও লুঙ্গি এনগিদি। 15 সদস্যের স্কোয়াডে আছেন সব তারকা ক্রিকেটার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টে দীর্ঘ শিরোপা খরা কাটাতে চায় প্রোটিয়ারা। 1998 সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত উইলস ইন্টারন্যাশনাল কাপ বা আইসিসি নকআউট ট্রফিতে শিরোপা জিতেছিল সাউথ আফ্রিকা। মিনি বিশ্বকাপ খ্যাত ওই ইভেন্টই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত। প্রোটিয়াদের শোকেসে একমাত্র আইসিসি শিরোপা সেটাই। এরপর বৈশ্বিক ইভেন্টে বারবার হৃদয় ভেঙেছে। কয়েক দশকে বিশ্বকে দুর্দান্ত সব ক্রিকেটার উপহার দিয়েছে সাউথ আফ্রিকা, কিন্তু কেউই পারেননি চোকার্স তকমা ঘোচাতে। গত বছর পুরুষ ও নারী 2 টি-20 বিশ্বকাপেই হেরেছে ফাইনালে, তবুও হাল ছাড়েনি প্রোটিয়ারা। কদিন আগেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে টেম্বা বাভুমার দল, আর এবার মিশন আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি। দলের নেতৃত্বে বাভুমা। 15 সদস্যের স্কোয়াডের নামগুলো প্রত্যাশিত। ব্যাটিং ইউনিটে হেনরি ক্লাসেন, এইডেন মার্ক্রাম, ডেভিড মিলার, ভ্যান্ডার ডুসেন, ট্রিস্টান স্টাপসরা আছেন। বল হাতে গতির ঝড় তুলতে প্রস্তুত কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনরা। ঘূর্ণি জাদু দেখানোর অপেক্ষায় কেশব মহারাজ, তাবরেজ শামসিরা। স্কোয়াডের 10 জনই ছিলেন 2023 ওডিআই বিশ্বকাপ দলে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে রাখা হয়েছে 2 পেসার এনরিক নরখিয়া ও লুঙ্গি এনগিদিকে। জুনে টি-20 বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে নরখিয়া, আর এনগিদি বাইরে নভেম্বর থেকে। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে না থাকলেও ফিরেছেন উইয়ান মুল্ডার আর মহারাজ। 21 ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুটি দাঁড়া খেলা। লাল এবং সবুজ 2 দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন খেলোয়াড়রা। মহিষের শিং দিয়ে বিশেষভাবে তৈরি গোল আকৃতির গুটিকে প্রায় 1.5 হাত লম্বা বাঁশের দাঁড়া দিয়ে আঘাত করে নির্ধারিত সীমানার বাইরে পাঠায় এক পক্ষ, আর সেই গুটি প্রতিপক্ষের 13 জন খেলোয়াড়ের মধ্যে যে কেউ লুফে নিলে আউট হয়ে যান ওই খেলোয়াড়, অন্যথায় যুক্ত হয় পয়েন্ট। উত্তেজনাপূর্ণ ব্যতিক্রমী এই খেলার দেখার জন্য মাঠে জড়ো হয়েছিলেন অসংখ্য দর্শক। 30 মিনিট করে 2 অর্ধে ভাগ হয়ে ঘণ্টা ব্যাপী চলে এই খেলা। জয় পায়নি কোনো দলই। 60 পয়েন্টে ড্র হয় ম্যাচ। পরে 2 দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
3 মিনিট সময় আছে, 3 মিনিট। ইকবাল খান, রেফারি ইকবাল। 2025 সালের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক ভবনে অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। তাদের ক্রীড়া পঞ্জিকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি রেফারি, কোচদের প্রশিক্ষণের সূচি রেখেছে বাস্কেটবল ফেডারেশন। বাস্কেটবলের প্রসারের জন্য বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এদিকে বর্তমানে জাতীয় দল না থাকায় এ সকল প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন করে দল গঠনের কথা জানান ফেডারেশন। বাস্কেটবলের অ্যাডহক কমিটি পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশনটি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে না দেখে হতবাক কার্টলি অ্যামব্রোস। নাহিদ রানাকে নিয়ে সতর্কবার্তা। সাকিবের অভিজ্ঞতা প্রয়োজন ছিল বললেন নান্নু। পিএসএল দল পেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার। লিটন রিশাদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক নাহিদ রানার। সাকিব মোস্তাফিজের সঙ্গে অবিকৃত তাসকিন আহমেদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।